জাতিসংঘের এসকাপের পক্ষ থেকে ১৯৯২ সালে এশিয়ান হাইওয়ে নির্মাণের প্রস্তাব আসলেও ২৩ বছর পর চুক্তি সই করে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ২০১১তে আসে ট্রান্স এশিয়ান রেল লাইনে যোগ দেওয়ার ঘোষণাও। আর এই দুই মহাযজ্ঞে বাংলাদেশের যুক্ত হবার মাধ্যম পদ্মা সেতু। এশিয়ান হাইওয়ের AH1 রুটটি জাপান থেকে শুরু হয়ে দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড, মিয়ানমার হয়ে প্রবেশ করবে বাংলাদেশে। ৪৯১ কিলোমিটার তামাবিল বেনাপোল সড়ক ব্যবহার করে পদ্মার ওপর দিয়ে এই নেটওয়ার্ক ভারত, আফগানিস্তান দিয়ে শেষ হবে বুলগেরিয়া সীমান্তে। তবে এসকাপের পর্যালোচনা বলছে, এশিয়ান হাইওয়ের গুরুত্বপূর্ণ ৫ স্থাপনার মধ্যে বাংলাদেশের পদ্মা ও কম্বোডিয়ার নিকলুয়াং সেতু এখনও নির্মাণের অপেক্ষায়। AH2 রুটের আওতায় এলেঙ্গা কাশপুর লিংক রোডের অগ্রগতিও দৃশ্যমান নয়। নতুন কিছু কানেক্টিং রুট দরকার, যেটা পদ্মা সেতু থেকে ট্রাফিকটা সরাসরি এদিকে না এসে সরাসরি ওই যে মদনগঞ্জ বা ওইদিকে গিয়ে ঢাকা চিটাং করিডোর উঠবে। এটা একটা আঞ্চলিক যোগাযোগ স্থাপনের জন্য ইটস জাস্ট দ্য বিগিনিং। আমি এই বিগিনিংও বলতে রাজি না। সম্ভাবনার আলো দেখাচ্ছে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কও। এর আওতায় এশিয়া ও ইউরোপের সাথে যুক্ত হতে পারবে বাংলাদেশ। ভাবনায় রয়েছে ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদ, ITI এর সাথে প্রস্তাবিত ঢাকা-দিল্লি রেল রুটকে যুক্ত করারও। বিশেষজ্ঞরা বলছেন, এই নেটওয়ার্ক চালু হলে কমে আসবে পণ্য পরিবহনের সময় ও ব্যয়। 7 সিস্টার যেটাকে বলে আর কি, তারাও যদি এই অবকাঠামো, বিশেষ করে আমাদের মংলার যে অবকাঠামো আছে, তারা যদি ব্যবহার করতে চায়, অথবা যেটা ট্রানজিট বলে কেলকাটা টু 7 সিস্টার, এই করিডোরটা দিয়েও যদি চলাচল করতে চায়, এটা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবে। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সমীক্ষা ও নকশা হালনাগাদের পাশাপাশি অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা শুরু করেছে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।